হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি দারুণ সুযোগ নিয়ে রেলওয়ে টিচিং ভ্যাকেন্সি। যারা শিক্ষকতায় আগ্রহী এবং রেলওয়ে সেক্টরে কাজ করার স্বপ্ন দেখেন তাদের জন্য এটা একটা ভালো সুযোগ। আমি এই ভিডিওতে আপনাদের জানাবো সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেমন যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, বিভিন্ন তারিখ, গুরুত্বপূর্ণ তারিখ, ফিজ, এসব ডিটেলস আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন একটা 110 পেজেসের নোটিফিকেশন দিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস থেকে, এবং এটা একটা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট যেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি মেনলি টিচিং ভ্যাকেন্সিগুলোতে ফোকাস করব, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে যে সেক্টরগুলো আছে, মালদা এবং কলকাতা। বাকি ইন্ডিয়ারও ডিফারেন্ট জোনে রেলওয়ের রিক্রুটমেন্ট হবে, বাট আমি মেনলি ওয়েস্ট বেঙ্গলেরটা নিয়েই ফোকাস করব এবং ডিটেলসগুলো আপনাদের জানাবো। তো দেখতে থাকুন। তো অনেক ডিটেলস দিয়েছে। আচ্ছা, টিচার রিক্রুটমেন্ট ছাড়াও আরও অন্যান্য ভ্যাকেন্সিতেও রিক্রুটমেন্ট হবে, বাট আমি মেনলি টিচার রিক্রুটমেন্টের ভ্যাকেন্সিগুলোই ডিসকাস করব। আপনারা পিডিএফটা দেখে বাকি কেউ যদি আরও অন্যান্য ফিল্ডে অ্যাপ্লাই করতে চান বা ইন্টারেস্টেড থাকেন সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। ভালো করে দেখে নেবেন পিডিএফটা, আপনি যোগ্য আছেন কি না। যদি থাকে ডেফিনেটলি অ্যাপ্লাই করে দিন। তো প্রথমেই আপনারা ডেটসগুলো দেখতে পাচ্ছেন। ওপেনিং ডেট অফ রেজিস্ট্রেশন হচ্ছে 7/1/2025, মানে এই জানুয়ারি 7 তারিখ থেকে, এবং ক্লোজ হবে ডেটটা 6th ফেব্রুয়ারি। তো অলমোস্ট 1 মাস টাইম পাচ্ছেন আপনি, এবং পেমেন্টটা এর ডেটটা ক্লোজ হতে আরও 1-2 দিন বেশি টাইম দেওয়া হচ্ছে। 8ই ফেব্রুয়ারি পেমেন্ট লাস্ট করতে পারবেন। তারপরে মডিফিকেশনেরও টাইম দেওয়া আছে, মানে যদি কোনো কিছু ভুল হয়ে যায়, কোনো ডিটেলস আপলোড করতে চেষ্টা করবেন ভুল নাহি হয়, বাট যদি কিছু হয়ে যায় তাহলে 9th ফেব্রুয়ারি থেকে 18th ফেব্রুয়ারি অবধি এগুলো চেঞ্জ করতে পারবেন, যেগুলো আপলোড করবেন ফর্ম ফিল আপের টাইমে। স্টেজেস অফ এক্সাম দেখলে প্রথমে একটা সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট, এবং তারপরে পারফরমেন্স টেস্ট এবং টিচিং স্কিল টেস্ট হবে। মানে যারা টিচার হওয়ার জন্য অ্যাপ্লাই করছেন তাদের ইন্টারভিউ নেওয়া হবে, এবং ইন্টারভিউ টাইমে আপনাদের কোনো একটা পার্টিকুলার টপিক দেওয়া হবে, সেটা পড়ানোর জন্য বা পিপিটি তৈরি করা, এরকম কিছু। বাট সেখানেই দেবে টপিকটা, আপনি চুজ করতে পারবেন না নিজে থেকে। ওরা যেটা টপিকটা দেবে সেটাই আপনাদের পড়াতে হবে। বাট তার আগে সিবিটি যেটা হবে কম্পিউটার বেসড এমসিকিউ টাইপের, সেটা সবার জন্য সেম। সেখানে সাবজেক্টিভ অ্যাকচুয়ালি থাকবে না, সেখানে ম্যাথ, জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, এইগুলো থাকবে। টোটাল 100 মার্কসের। নেগেটিভ মার্কিং থাকবে, 3টে ভুল করলে 1 নাম্বার ডিডাক্ট হবে। তারপরে আমরা আরও নিচের দিকে দেখি আর কি কি দেয়া আছে। অনেক কিছু দেয়া আছে, অনেক ডিটেলসে, 110 পেজেসের। আপনারা এজের ব্যাপারটা দেখে নিতে পারেন। এসসি এসটিদের 5 ইয়ার্সের ছাড় আছে। আপনারা 48 বছর পর্যন্ত আপার এজ লিমিট দেওয়া হয়েছে, প্লাস এসসি এসটিদের জন্য আরও 5 ইয়ার্সের রিল্যাক্সেশন আছে, আর যারা জেনারেল তাদের জন্য 40 ইয়ার্স লাস্ট এজ লিমিট, আর ওবিসিদের জন্য 3 ইয়ার্সের রিল্যাক্সেশন। এরকম এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব ক্যাটাগরির জন্য কাদের কত রিল্যাক্সেশন আছে। জেনারেলদের জন্য আমি বললাম 48 ইয়ার্স লাস্ট এজ। এক্সামিনেশন ফিজগুলো যদি দেখে নেন, জেনারেলদের জন্য তো 500 পে করতে হবে, বাট রেলওয়েতে আপনারা জানেন, আপনারা ফার্স্ট এক্সামটা, সিবিটির এক্সামটা দিলেই, মানে পাস করলে না, জাস্ট এক্সামটা অ্যাপিয়ার হলে, মানে এক্সামটা দিলেই আপনারা 400 টাকা ফেরত পেয়ে যাবেন, আপনাদের অ্যাকাউন্টেই চলে আসবে। আপনারা যেভাবে পে করবেন সেই অনুযায়ী ফেরত আসবে। আর এসসি এসটি বা উইমেন যারা আছে, মেয়েদের জন্য, এদের জন্য 250 রুপিস লাগবে, এবং সিবিটিটা এক্সামটা দিলেই পুরো 250 ফেরত পেয়ে যাবেন। তাহলে অলমোস্ট ফ্রি বলতে পারেন। আমরা এবার ডাইরেক্ট চলে যাব। এখানে আপনারা দেখে নিতে পারেন সিবিটিতে কীরকম এক্সাম হবে।
অ্যাকচুয়ালি সাবজেক্টিভ কিছু থাকবে না, মানে ইতিহাস, ভূগোল বা সায়েন্স, ফার্স্ট যে সিবিটিটা হবে 100 মার্কসের, সেখানে কিন্তু কোনো সাবজেক্টিভ কোশ্চেন আসছে না, সেখানে প্রফেশনাল অ্যাবিলিটি মানে বিএডের বা বিএড বা ডিএড, সেখানে যেগুলো প্রফেশনাল যেগুলো পড়েছেন মানে সেই সব কোর্সের আন্ডারে টিচিংয়ের কী কী এবিলিটি আছে সেই ধরনের কোশ্চেন 50 কোশ্চেন হবে 50 মার্কসের। জেনারেল অ্যাওয়ারনেস 15 মার্কসের 15টা কোশ্চেন, 15 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 15, অঙ্ক থাকবে 10টা, ম্যাথমেটিক্স অ্যান্ড জেনারেল সায়েন্স থাকবে 10টা 10 মার্কসের। সো সব 1 নম্বরের 100টা কোশ্চেন থাকবে এবং নেগেটিভ মার্কিং থাকবে 1/3, মানে 3টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে। তো ভুল উত্তর না, কনফিডেন্স না থাকলে সেইটা না আনসার করাই ভালো। এখানে ম্যাথ, জেনারেল ইন্টেলিজেন্স, অ্যাওয়ারনেস এগুলোর ডিটেলস সিলেবাস দেওয়া আছে। তারপরে আমি যেহেতু টিচারদেরটা ডিসকাস করছি, এখানে টিচারদের বলা আছে পারফরমেন্স টেস্ট বা টিচিং স্কিল টেস্ট হবে। যারা সিবিটিটা 100 নম্বরের পাস করবে, তো সেখানে বিভিন্ন টিচারদের আর কি হয়তো পড়িয়ে দেখাতে হবে বা বিভিন্ন ধরনের কিছু তৈরি করে দেখাতে বললো, পিপিটি প্রেজেন্টেশন বানাতে বললো, কোনো একটা পার্টিকুলার টপিক দিয়ে দেওয়া হবে। তো টিজিটিদের মোটামুটি গ্র্যাজুয়েশন লেভেল থেকে কোশ্চেন হবে, আর পিজিটি যারা আছে তারা মাস্টার্স লেভেল অবধি। এমনি তো স্কুলের টপিক অনুযায়ী দেবে, বাট কোশ্চেন মাস্টার্স লেভেল অবধি আসতে পারে পিজিটিতে। এখানে ডিফারেন্ট জোন দেখতে পাচ্ছেন, এতগুলো জোন দেওয়া আছে এই বক্সটাতে। আরআরবির লিস্টে যদি দেখেন, আহমেদাবাদ, আজমির, বেঙ্গালুরু। তো আমি যেহেতু শুধু আপনি মিডিলের কলামটা দেখুন আপনারা, তো মিডিলে কলকাতা আর মালদা দেয়া আছে, দুটোই ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পড়ে। তো এই ওয়েবসাইটগুলো থেকে www.rrbkolkata.gov.in এই ওয়েবসাইট থেকে কলকাতার ভ্যাকেন্সির জন্যে এবং www.rrbmalda.gov.in এই ওয়েবসাইট থেকে মালদার ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারেন, দুটোই ওয়েস্ট বেঙ্গলে। এগুলো ডিসকাস হয়ে গেছে, এরপরে আমরা ডাইরেক্ট ভ্যাকেন্সিতে চলে যাব। অ্যাকচুয়ালি অনেক জায়গায় ভ্যাকেন্সি, বিভিন্ন আরআরবি সেক্টরে টিচিংয়ের ভ্যাকেন্সি নেই, কিন্তু কলকাতা আর মালদায় আছে। আমি যেটুকু দেখলাম দুটো জোনেই ভ্যাকেন্সি আছে, কম। একটা বড় ব্যাপার এখানে আমি যেটুকু দেখলাম, ফর্মে বিএডদের অ্যালাউ করছে প্রাইমারি টিচারদের জন্য, মানে এলিজিবিলিটিতে দেয়া আছে যে প্রাইমারি টিচাররা অ্যালাউড। বাট এখন ব্যাপারটা হচ্ছে যে এটা অলরেডি সুপ্রিম কোর্টে দিয়ে দিয়েছে রায় যে বিএডরা অ্যালাউড নয় প্রাইমারি টিচিংয়ের জন্য। তো যদি অ্যালাউ করা হয়, আরআরবি যেহেতু গভর্নমেন্ট সেক্টর, অ্যালাউ করলে আবার হয়তো কেস হতে পারে। এই যে এখানে কোয়ালিফিকেশনগুলো দেওয়া আছে, ফার্স্ট একদম পিজিটি থেকে দেওয়া আছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, কমার্স। তো আপনারা যদি কোয়ালিফিকেশন দেখেন, একটা কোয়ালিফিকেশন দেখলেই বুঝতে পারবেন মাস্টার ডিগ্রি লাগবেই পিজিটির জন্য, মানে 11-12 পড়ানোর জন্যে। সেটা এবার আপনি পার্টিকুলারলি যে ফিল্ডে অ্যাপ্লাই করছেন সেটাতে এমএ মাস্টার্স থাকতে হবে, এমএ বা এমএসসি যাই হোক, এমকম সেখানে থাকতে হবে, কমার্স হোক, সায়েন্স হোক, আর্টস হোক, সেই পার্টিকুলার সাবজেক্টে। এবং এমএতে 50% মার্কস থাকতে হবে, আর বিএড থাকতে হবে, বিএড ডিগ্রি, এবং তার সঙ্গে ইংলিশ এবং হিন্দিতে পড়ানোর প্রফিসিয়েন্সি থাকতে হবে। মেনলি আপনাকে পিজিটি মানে মাস্টার ডিগ্রিতে 50% আর বিএড লাগছেই। এবার আপনার যে সাবজেক্ট সেই অনুযায়ী দেখে নেবেন।
সব সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা দেওয়া আছে, বাট অ্যাকচুয়ালি সেম সবার জন্যে, যে পোস্ট গ্র্যাজুয়েট এবং 50% ইন পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড বিএড। এইবার আমরা দেখব টিজিটি মানে ট্রেন গ্র্যাজুয়েট টিচার, যেটা 6 to class 9 অবধি পড়ায়। এই যে ট্রেন গ্র্যাজুয়েট টিচারে দেখতে পাচ্ছেন বিএড লাগবে এবং তার সঙ্গে গ্র্যাজুয়েট, সেটা 4 ইয়ার্সের ব্যাচেলর ডিগ্রি করলেও হবে, বা বিএ ডিগ্রি 4 ইয়ার্সের বা 3 ইয়ার্সের বিএ উইথ 50% মার্কস নিয়ে বিএ পাস করতে হবে। আর যদি 50% গ্র্যাজুয়েশনে না থাকে তাহলে পোস্ট গ্র্যাজুয়েশনে 55% মার্কস থাকতে হবে এবং সঙ্গে বিএড, এবং টেট কোয়ালিফাই করে থাকতে হবে এর জন্যে। তো সিটেটও হতে পারে বা ওয়েস্ট বেঙ্গল টেটও হতে পারে, আপার প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল টেট, দুটোর মধ্যে একটা পাস করে থাকলেই রেলে অ্যাপ্লাই করা যাবে টিজিটি পদের জন্য। তাহলে গ্র্যাজুয়েশন উইথ 50% অ্যান্ড বিএড অ্যান্ড টেট, যে কোনো একটা সিটেড বা স্টেট ওয়েস্ট বেঙ্গল টেট। এরপরে পিআরটিটা দেখব আমরা, টিজিটির পর পিআরটিতে কি চাওয়া হয়েছে। প্রাইমারি রেলওয়ে টিচার, প্রাইমারি টিচারের জন্য দেখতে পাচ্ছেন ভালো করে যদি দেখেন, টুয়েলভ পাস করতে হবে 50% মার্কস নিয়ে, সঙ্গে 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএড বা 12 পাস করে থাকতে হবে, এবং সঙ্গে বিএলএড বা স্পেশাল এডুকেশন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন উইথ 50% মার্কস এবং সঙ্গে ব্যাচেলর অফ এডুকেশন মানে বিএড, এটাকে অ্যালাউ করছে। তো হয়তো পরে কেস হতেও পারে, নাও হতে পারে, জানি না, বাট এখানে রেলওয়ে বোর্ড থেকে প্রাইমারির জন্য বিএড অ্যালাউ করেছে আপাতত। তো আপনারা ফর্ম নিশ্চয়ই ফিল করে দিতে পারেন। এবং সঙ্গে টেট, সেটা সিটেটের পেপার 1 হতে পারে এবং বা স্টেট বোর্ডের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রাইমারি টেট পাস করে থাকলে অ্যাপ্লাই করা যাবে। তো 12 পাস লাগছে, সঙ্গে বিএড ডিএড অর বিএলএড এবং তার সঙ্গে টেটের পেপার 1। এই গেল কোয়ালিফিকেশন। এবার আমরা ভ্যাকেন্সিটা দেখব। আরআরবি বিলাসপুর, এরপরে গুয়াহাটি, এই যে আরআরবি কলকাতা। প্রথমে আপনারা আরও অনেক পোস্ট আছে টিচিং ছাড়াও, জুনিয়র ট্রান্সলেটর, ওয়েলফেয়ার ইন্সপেক্টর, এরপরে আছে প্রাইমারি টিচার। তো প্রাইমারি টিচারের জন্য ভ্যাকেন্সি রয়েছে একটাই এবং 3টে। আর এখানে দেখতে পারেন অনেক ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন সাবজেক্টের, কমার্স, হিন্দি, পলিটিক্যাল সায়েন্স, বায়োলজি, ম্যাথ, কেমিস্ট্রি, ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিজিক্স, ল, চিফ ল অ্যাসিস্ট্যান্ট। তারপর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারেও সোশ্যাল সায়েন্স আছে, সোশ্যাল সায়েন্সে শুধু ফিমেলরা অ্যাপ্লিকেবল, মানে ফিমেল লেখা আছে। আনরিজার্ভডের একটা, এসসিদের 2টো সোশ্যাল সায়েন্সে ভ্যাকেন্সি আছে, ফিমেল অনলি। এরপরে আমরা আরআরবি মালদাটা দেখে নেব। আরআরবি মালদারও এই যে ভ্যাকেন্সি, সংস্কৃত সায়েন্স, কম্পিউটার সায়েন্স, সোশ্যাল সায়েন্স,
প্রাইমারি টিচার 2টো ভ্যাকেন্সি, আনরিজার্ভদের জন্যে আর শিডিউল কাস্টদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে। আর ইংলিশের জন্যে প্রাইমারি টিচার আনরিজার্ভদের 2টো ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলে দেখতে পেলেন। এরপরে বাকি যদি আপনারা আরও অন্যান্য রাজ্যে অ্যাপ্লাই করতে চান, পাটনা, প্রয়াগরাজ, ভোপাল, গুয়াহাটি, চণ্ডীগড় বিভিন্ন জায়গার দিয়েছে, তো আপনারা ভালো করে লিস্টটা দেখে নিয়ে সেই অনুযায়ী যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লাই করতে পারেন। ওকে, দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ।